হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, বাঙালি বাড়িতে ইলিশ মাছের মাথা দিয়ে কচু হবে না, সেটা কি হতে পারে? তো মাছ যখন খেয়েছি মাথাটা রেখে দিয়েছিলাম, দেখুন সেটা দিয়ে এখন কচু দিয়ে রান্না করে দেখাবো। এখানে আমি কচু কেটে নেওয়ার আগেই ধুয়ে নিয়েছি, দেখুন ভিতরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি এখানে যে কচুটা নিয়েছি সেটা একটু কালো রঙের। তো এই কচুটা কিন্তু আমি ছিলবো না, অর্থাৎ উপরের আঁশটা ছাড়াবো না, এই আঁশ সহই কিন্তু আমি রান্না করব। এটাকে আমি 4 ইঞ্চি করে করে কেটে নেব। আর এখানে মাথাটাকে আমি 2 ফালি করে নিয়েছি বন্ধুরা। তো প্রথমে আমি কচুগুলোকে কেটে নেই, তারপরে একে একে দেখাচ্ছি প্রসেসিংটা, কিভাবে রান্নাটা করব। দারুণ মজার রেসিপিটি, আশা করছি আপনাদের ভালো লাগবে, সঙ্গেই থাকুন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, কচুগুলোকে আমি কেটে নিয়েছি। এখানে আমি একটা কড়াইয়ের ভিতরে নিয়ে নিয়েছি। এখন এটাতে আমি নর্মাল পানি দিয়ে নেব সিদ্ধ করার জন্য। তো আমি এখানে যতটা পানি দিয়েছি আমার অনুমান করে, চাইলে পানিটা আমি ছেঁকেও ফেলতে পারবো, আবার যদি গায়ের সঙ্গে শুকিয়ে যায় সেক্ষেত্রেও ভালো হবে, কোনো সমস্যা নেই বন্ধুরা। তো এখন আমি এখানে লবণ হলুদ দিয়ে কচুটাকে সিদ্ধ করতে দেবো, জাস্ট, আর কিছু না। দিয়ে নিলাম হলুদ আর দিয়ে নেব লবণ হলুদ দিয়ে আমি একটু নাড়া দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব আমি। তো দেখুন আমার কচুটা কিন্তু এরকম সিদ্ধ হচ্ছে। ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি। দেখুন কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আর 5 মিনিট মতো সিদ্ধ করব, তারপরে আমি পানিটা ঝরিয়ে নেব। তো আবার আমি ঢাকনাটা দিয়ে সিদ্ধটা করে নেব। তো দেখুন কচুটা কিন্তু আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এবং খুন্তি দিয়ে আমি একটু চেপে চেপে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই যে এখন আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। এখানে মাছের মাথাটা নিয়েছি, শুধু একটু হলুদ লাগিয়ে নেব। আলাদা করে ফেলেছি, তো মাখিয়ে নিলাম। আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি এবং আজকে আমি কিন্তু সরিষার তেল না, সয়াবিন তেল দিয়ে রান্না করছি। সরিষার তেল দিয়ে বরাবরই করি, আজকে একটু সয়াবিন তেল দিয়ে করে দেখি বন্ধুরা। তো প্রথমে মাথাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে এবং আমি তেলের ভিতরে একটু হলুদ দিয়ে দেবো, তাতে করে এটা ফাটবে না, ছিটা উঠবে না। দেখুন মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। মাথাটা ভাজা হতে হতে আমি বাকি মশলাটা একটু দেখিয়ে দেবো বন্ধুরা। এখানে নিয়েছি শুকনো মরিচ 4-5টা, এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি, নিয়েছি কালো জিরা, নিয়েছি এমনি নর্মাল সাদা জিরা, এখানে নিয়েছি তেজপাতা, নিয়েছি কাঁচামরিচ, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে, এবং এখানে আমি 1 ফালি আদা, রসুন, জিরা এগুলো আমি একসঙ্গে করে পেস্ট করে নিয়েছি। এবং এছাড়াও একটু ভালো কালার আসার জন্যে আমি এখানে 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে এটা একসঙ্গে করে রেখেছি বন্ধুরা। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তো বন্ধুরা মাছের মাথাটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পাত্র তুলে নেব, নিয়ে আমি এই তেলটার ভিতরেই রান্না করব। এখন এই তেলটার ভিতরে একে একে আমি সব কিছু দিয়ে নেব। প্রথমে আমি দিয়ে নেব শুকনো মরিচটা। তো দেখুন প্রথমে আমি শুকনো মরিচটা দিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে নেব 2টা জিরা, দিয়ে নেব গোটা জিরা, এক পাশে দিয়ে নেব পেঁয়াজগুলো, কালো জিরাটা পরে দিব, তা নাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য।
আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন, পেঁয়াজ ছাড়াও সুন্দর হয়ে যাবে রান্নাটা। তো এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে আমি কালো জিরাটা দিয়ে নেব। প্রথমেই কালো জিরাটা দিয়ে নিলে জিরাটা কিন্তু পুড়ে যাবে, তখন আর এই জিরাটার অরিজিনাল যে স্বাদ সেটা কিন্তু হবে না। তো এবার আমি বাটা মশলাটা দিয়ে নিচ্ছি। বাঙালি বাড়ির এমন কচু রান্না খেলে মুখে লেগে থাকবে আজীবন। ইলিশ মাছের মাথা দিয়ে কচু। চুলার আঁচটাকে আমি একটু কমিয়ে দিয়েছিলাম, একটু বাড়িয়ে দেব। এবং এই মশলাটার ভেতরে কিন্তু আমি লবণ হলুদ সেটাও একসঙ্গে মিক্স করে রেখেছি, তার জন্য আর কিছু এখন দেবো না। এখন এটাকে জাস্ট কষিয়ে নেব। এবং এই পাত্রটা ধুয়ে আমি এতে একটু পানি দিব সামান্য। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে আমার। এখন আমি এর ভেতরে মাথাগুলোকে দিয়ে নেব। সেক্ষেত্রে যদি মাথাটা ভেঙে যায় কোনো সমস্যা নেই। দেখুন আমি এখানে সবগুলো দিয়ে নিলাম। মাছের ভেতর থেকে পাংশা বের করে নিয়েছিলাম। এটি খুব ভালোভাবে দিয়ে উল্টে পাল্টে একটু রান্না করে নেব। মাথাটা আগে এই কারণেই দিয়ে নিলাম যাতে করে মশলাটার ভেতরে ইলিশ মাছের ফ্লেভারটা এসে যায়। তো ঠিক এভাবেই 5 মিনিট করে রান্নাটা করে নেব। এবার আমি কচুটাকে দিয়ে নেব এক সাইডে। এই যে এখানে আমি দিয়ে নিচ্ছি। মশলা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে মিলিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমি খুব ভালোভাবে মিলিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। ভালোভাবে মাথার সঙ্গে কচুটা মিলিয়ে দিয়েছি, সেক্ষেত্রে একটু ভেঙে গেলেও কোনো সমস্যা নেই। এটাকে আমি এভাবে এখনও 10 মিনিট পর্যন্ত রান্না করে নেব। তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। তো নামানোর আগে এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি
খুব ভালোভাবে দিয়ে এটাকে নামিয়ে আমি পরিবেশন করে দেখাবো। প্রচুর বৃষ্টি নেমেছে বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে। এটাকে খুব ভালোভাবে নেড়ে দিলেই চিনিটা মিশে যাবে। আমি আপনাদেরকে পরিবেশন করে, তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেল। আমি এখানে একটা লেবু কেটে নিয়েছি, কেটে আমি এভাবেই টেবিলে পরিবেশন করবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা। তো আমি আপনাদেরকে এনশিওর করছি এটাতে কিন্তু একদম গলা চুলকায়নি। আমি খেয়ে দেখেছি, চেখে দেখেছি, দারুণ টেস্ট হয়েছে। আশা করছি রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।